তিলোত্তমার বাড়িতে শুভেন্দু অধিকারী। ডাক্তার বোনের বাবা যা বলছেন তা ঠিকই বলছেন। ওনারা সবকিছু বিচার করেই বলছেন। আমি ওনাদের মতকে সমর্থন করি, তবে কোর্টের বিচারকে মান্যতা দিয়েই বলছি ডাক্তার বোনের এই নৃশংস ঘটনা এটা বিরলতম ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন, ভোটের রাজনীতি করছেন। ওনার হাইকোর্টে বিচার চাওয়ার ক্ষমতাই নাই। আজ তিলোত্তমার বাড়িতে এসে কথা বলেন শুভেন্দু অধিকারী। তবে তিলোত্তমার বাবা মার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন শুভেন্দু অধিকারী। আপনারা বাইরে থাকুন, ক্যামেরা বাইরে। চল না কে রে তুই গাড়ি চাল। আরে কেমন রাখছিস বড় দাদা আইছে কি আপনি আবার উঠে চল না এটা প্লিজ প্লিজ ওকে এই হচ্ছে প্রবলেম সমস্যা কিছু পাঠিয়ে দিচ্ছে ভারতীয়রা বিএসএফকে সাপোর্ট করছে। এতে চোর চিটিংবাজ ডাকাত বাংলাদেশি লুটেরা যারা এখান থেকে সব কিছু পাচার করে নিয়ে যায়, ভারতের উপরে নির্ভর করে ভিখারিরা, তারা আক্রমণ করবে। তাদের পেটে লাথি পড়ছে। গরু পাচার করতে পারছে না, চিনি পাচার করতে পারছে না, চাল মাথায় করে নিয়ে পাচার করতে পারছে না, মেয়ে পাচার করতে পারছে না। তার সঙ্গে ফেন্সিডিল আছে, ইবাবা আছে, অবৈধ। উনি হাইকোর্টে যেতে পারেন না। আমরাও পড়াশোনা জানি, ল মেকার, এমপি এমএলএ আছে। হাইকোর্টে যেতে পারেন তিনজন, যে সাজা পেয়েছেন তিনি, আর যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি, এবং ইনভেস্টিগেটিং এজেন্সি। উনার কোনো রাইট নেই। উনি গেছেন সস্তার পাবলিসিটি করার জন্য। উনার মুখের ভাষা সবাই দেখেছেন। উনি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, উনি সুইসাইড চালাতে চেয়েছিলেন, উনি নির্মল ঘোষকে পাঠিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছেন। উনার পুলিশ অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, কৌস্তব বাগচিদের এবং বামপন্থী যুব নেতারাও ছিলেন। তাদের সবাইকে গুঁতো মেরে সরিয়ে দিয়ে জোর করে একদম গেরিলা কায়দায় দেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছেন। বাড়ির লোক শ্মশানে ক্রিমেশনের খরচও দিতে দেয়নি। সঞ্জীব বলে তৃণমূলের এক ডাকাত কাউন্সিলর, আগে সিপিএম করত, তিনি পোস্টমার্টম ডেথ ওখান থেকে ক্রিমেশন সার্টিফিকেট সংগ্রহ করেছেন। সুদীপ্ত রায়ের কীর্তি সবাই জানে। কেন কেউ না হওয়া সত্ত্বেও আর্জি করে সুশান্ত রায়, অভিজ্ঞ রায় এসেছিলেন। এত কাণ্ড করার পরে মমতা ব্যানার্জি এগুলো গেছেন 26 সালের নির্বাচন, সেই জন্য।